আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষাব.com এর পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন এবং আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতেছেন। আমরা গত ক্লাসে দেখানোর কথা ছিল যে চেক আউটটা আমরা এই ক্লাসে দেখাবো। ওকে, আমরা গত ক্লাসে এই পর্যন্ত কাজ করেছিলাম। এই ডিজাইনটুকু আমরা গত ক্লাসে করেছিলাম এবং আমরা আজকে এই ক্লাসে দেখব কিভাবে আমরা চেক আউটটাকে এখানে শো করাতে পারি। যেমন এই পেজের ভিতরে আমরা চেক আউটটাকে দেখতে পাচ্ছি। চেক আউটটাকে শো করানোর জন্য আহামরি আমাদেরকে কিছুই করতে হবে না, সব ডিজাইনগুলো একদম সোজা। আপনি যদি একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করেন দেখবেন খুবই ইজি। আমরা আমাদের কি করতে হবে বলেন তো, ড্র্যাগ উইজেট থেকে আমরা একটা কলাম নিয়ে নেই। আমাদের একটি কলাম নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, আরেকটি উইজেট নিতে হবে। 9 ডট, এখানে আমরা যদি লিখি চেক আউট। ওকে, চেক সিএইচি লেখার পরে চলে আসছে চেক আউট ফর্ম। আমরা চেক আউট ফর্মটাকে টেনে এখানে নিয়ে আসি। ওকে, একটু ওয়েট করেন। আনার পরে আপনি কি দেখতে পাচ্ছেন যে নো প্রোডাক্ট ইজ সিলেক্টেড, প্লিজ সিলেক্ট প্রোডাক্ট ফ্রম দ্য চেকআউট মেটা সেটিংস টু কন্টিনিউ। এই ইরোডটা আমরা কিন্তু ফার্স্টে একবার ফেস করেছিলাম এবং আপনাদেরকে তখন আমরা বলেছিলাম যে চেক আউটের সাথে প্রোডাক্ট ইন্টিগ্রেট করতে হয়, না হয় আমাদের চেক আউটটা এখানে শো হবে না। তাহলে আমাদের এখন এই ক্লাসটা রেখে আরেকটু কাজ করতে হবে। প্রথমে আমাদেরকে এখন প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে। আমরা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য 3টা প্রোডাক্ট অ্যাড করব, যাতে আপনারা প্যাকেজ সিস্টেমটাও বুঝতে পারেন। যেমন এখানে যে প্যাকেজ সিলেক্টেড একটা অপশন আছে, যে আপনি চাইলে এই প্যাকেজটা নিতে পারেন বা এই প্যাকেজটা নিতে পারেন। যে এই প্যাকেজ সিস্টেমটাও যেন আমরা সিলেক্ট করতে পারি, সেই জন্য আমরা জাস্ট 3টা প্রোডাক্ট বা 2টা দিয়েও হয়, বাট আমি 3টা প্রোডাক্ট নেব এখান থেকে। আমি এই প্রোডাক্টটি নিয়ে যাই এখান থেকে, যে টক্সিগন নামটা কপি করে নিলাম। আমাদের প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যেতে হবে, আমাদের মূল যে অ্যাডমিন প্যানেল। ওকে, আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হলে এখান থেকে আমাদের আরেকটি ট্যাব ওপেন করতে হবে। ওকে, আমাদের আরেকটি ট্যাব ওপেন করি। আর আমাদের এই ডিজাইনটি আমরা এখানেই রেখে দিয়েছি, এটা এখানে থাকুক, আমরা একটু পরে এসে এখানে কাজ করব। আর আপনারা সবাই জানেন যে আমাদের কোনো কিছু এডিট বা চেঞ্জ করার পরে আমাদের আপডেট দিতে হয়। তাই আমরা এখান থেকে একটা আপডেট দিয়ে নেই, যাতে পরবর্তীতে আমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয়। ওকে, আমরা আপডেট দিয়ে নিচ্ছি এবং আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। আসার পর আমরা কি করব, আমরা প্রথমে প্রোডাক্ট অ্যাড করে নেব এখন এখান থেকে। ওকে, প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের এখানে কি করতে হবে, দেখি প্রোডাক্ট কোথায় আছে। এই প্রোডাক্ট থেকে যদি আমরা অল প্রোডাক্টে ক্লিক করি, দেখবো আমাদের কতগুলো প্রোডাক্ট এখানে আছে অলরেডি অ্যাড করা। কিন্তু আমাদের তো এখনো একটা প্রোডাক্ট অ্যাড করা নাই, সেই ক্ষেত্রে আমাদের একটা প্রোডাক্টও এখানে শো হবে না। যদি আমাদের আদার্স অন্যান্য প্রোডাক্ট থাকতো এখানে অ্যাড করা, সেই ক্ষেত্রে আমাদের এখানে সেই সকল প্রোডাক্টগুলো শো করতো। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি বলতেছে, ক্রিয়েট প্রোডাক্ট রেডি টু স্টার্ট সেলিং সামথিং অসাম। আমাদের এখনো একটা প্রোডাক্ট এখানে অ্যাড করা নাই, সেই জন্য আমাদের ক্রিয়েট প্রোডাক্ট আসতেছে। আর যদি আমাদের প্রোডাক্ট অ্যাড করা থাকতো, সেই ক্ষেত্রে এখানে আমাদের প্রোডাক্টগুলো শো হতো। আর অনেক সময় আমাদের দেখা যায় ওয়েবসাইট থেকে প্রোডাক্ট এক ওয়েবসাইট থেকে আর এক ওয়েবসাইটে নেওয়ার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে এখানে একটা স্টার্ট ইম্পোর্ট নামে অপশন আছে। প্রোডাক্ট দেখা যায় একসাথে 1000 প্রোডাক্ট ইম্পোর্ট এবং আপলোড করা যায়, ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়। ওকে, এটা আমাদের মূল বিষয় না, এটা আমাদের দেখার প্রয়োজন নাই। ক্রিয়েট প্রোডাক্ট আমরা ক্লিক করে দিলাম। আমরা এখন একটি প্রোডাক্ট এখান থেকে অ্যাড করব। ওকে, ওকে, এখানে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, অ্যাড নিউ প্রোডাক্ট। ওকে, এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের প্রোডাক্টের টাইটেল দিতে হবে। প্রোডাক্ট টাইটেল কোনটা, প্রোডাক্ট টাইটেল হচ্ছে এই যে একটা নাম শো করতেছে টক্সিগন, এইটার নামই হচ্ছে প্রোডাক্ট টাইটেল। আপনি চাইলে প্রোডাক্ট টাইটেল ইংরেজিতে দিতে পারেন, অথবা আপনি বাংলায় দিতে পারেন।
আমরা এখানে ইংরেজিতে দিয়ে দেই, যেমন ম্যাঙ্গো লিখি, MANGO। ওকে, এইটার নাম দিলাম ম্যাঙ্গো, এই প্রোডাক্টের নাম। আপনি বাংলায়ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমাদের কি করতে হবে, প্রোডাক্ট ইমেজ দিয়ে দিতে হবে। প্রোডাক্ট ইমেজ কোথায় শো করে, এই যে ইমেজটা শো করতেছে, তারপরে এখানে যেন এই শো করতেছে, এই শো করানোর জন্য আমাদের ইমেজ দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে এই যে সেট প্রোডাক্ট ইমেজ, এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা আপলোড করতে চাইলে আপলোড ফাইল, তারপরে আমাদের ডিভাইস থেকে আমরা আপলোড করতে পারবো। যেহেতু আমি মিডিয়া থেকে নেব, সেই ক্ষেত্রে আপলোডটা আর দেখাচ্ছি না। ওকে, এখান থেকে আমি আম দিয়ে দিলাম, বা ওটার নাম তো ম্যাঙ্গো রেখেছি, সেক্ষেত্রে আমি এখান থেকে এই ম্যাঙ্গোটাকে দিয়ে দিই। ওকে, সেট প্রোডাক্ট ইমেজ। ওকে, এটা এখানে চলে এসেছে। এখন এখান থেকে আমাদের প্রাইসটা দিয়ে দিতে হবে। ওকে, এটার প্রাইস 1500 টাকা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে পাবলিশ দিয়ে দিই। ওকে, পাবলিশ হয়ে গেছে অলরেডি। এখন আমরা চাইলে এটাকে এডিটও করতে পারি। এডিট করার পর আবার দেন কি আমাদের আপডেট দিয়ে দিতে হবে। আমরা এখন একটা প্রোডাক্ট অ্যাড করেছি অলরেডি, এখন আবার অ্যাড নিউ প্রোডাক্টে আসবো। অ্যাড নিউ থেকে আমরা আরো প্রোডাক্ট অ্যাড করব। আমরা তো 3টা প্রোডাক্ট অ্যাড করব। ওকে, ওকে, এটার নাম কি দেওয়া যায়, এটার নাম আমরা দেখি। ফুড। এটার নাম আমরা দেই ফুড, ফুড আইটেম। ওকে, ফুড আইটেম, আপনি তো আপনার প্রোডাক্টের নাম দিবেন। ওকে, ফুড আইটেম দিলাম। তারপরে এখান থেকে আমরা সেট প্রোডাক্ট ইমেজ থেকে আমাদের প্রোডাক্টের ইমেজটাকে দিতে হবে। ওকে, এখান থেকে আমি একটা ফুড এই ইমেজটা দিয়ে দিলাম। আপনি আপনার প্রোডাক্টের ইমেজ দিবেন। অবশ্যই ফুডের একটা প্রাইস দিতে হবে, রেগুলার প্রাইস। এটা 1200 টাকা দিয়ে দিলাম। ওকে, দেন পাবলিশ। দেখে একটু সময় নিচ্ছে, লোডিং নিচ্ছে। আমাদের প্রোডাক্টটি অলরেডি পাবলিশ হয়ে গেছে, মানে আপলোড হয়ে গেছে। আবার এখন যদি আমরা অল প্রোডাক্টে দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমরা যেই প্রোডাক্ট দুইটি অলরেডি আপলোড করেছি, সেই প্রোডাক্ট দুইটি আমাদের সামনে শো হবে। ওকে, এই প্রোডাক্ট দুইটা আমরা আপলোড করেছি ইতিমধ্যে, এখানে এই প্রোডাক্ট দুইটি শো হচ্ছে। এখন আমরা আরো একটি প্রোডাক্ট আপলোড করব, যেহেতু আমরা 3টা প্রোডাক্টের কথা বলেছি। অ্যাড নিউ থেকে এখানে কি করতে হবে, আমাদের প্রোডাক্ট টাইটেল দিয়ে দিতে হবে। এটা আমরা নাম দিয়ে দেবো কি, ওকে, ভেষজি দিয়ে দিই, ভেষজি আইটেম। ওকে, এখানে আপনি আপনার প্রোডাক্টের নাম দিবেন। তারপরে এখানে আপনার সেট প্রোডাক্ট ইমেজ এখানে দিবেন, সেট প্রোডাক্ট ইমেজ। তারপরে এখান থেকে আপনি ইমেজটা ধরিয়ে দিবেন। ওয়েট, ইমেজটা আসুক। ওকে, যেহেতু ভেষজি দিয়েছি, এই এই আইটেমটা দিয়ে দিই। ওকে, সেট প্রোডাক্ট ইমেজ। তারপরে এখান থেকে আমাদের প্রাইস দিয়ে দেবো, এটার প্রাইস দিয়ে দিই 1150 টাকা। আপনি আপনার মতো করে লিখে নেবেন, কোনো সমস্যা নেই। তারপরে পাবলিশ। ওকে, আমাদের 3টা প্রোডাক্ট অলরেডি অ্যাড করা হয়ে গিয়েছে। আমাদের এখানে যে ইরোরটা আসছিল, ইরোরে আমাদেরকে কি বলছে, নো প্রোডাক্ট সিলেক্টেড, প্লিজ সিলেক্ট। আমাদের প্রোডাক্ট সিলেক্ট করা নাই, প্লিজ সিলেক্ট প্রোডাক্ট ফ্রম দ্য চেক আউট। আমাদের চেক আউটের সাথে প্রোডাক্টগুলো সেটিংস করতে বলতেছে বা অ্যাড করতে বলতেছে। সেজন্য আমাদের কি করতে হবে, আমরা তো প্রোডাক্ট অলরেডি অ্যাড করে নিয়েছি। এখন আমাদের এই প্রোডাক্টগুলো চেক আউট পেজের সাথে কানেক্ট করতে হবে। সেই জন্য আমরা ফানেলে চলে যাই। ফানেলে আসার পরে আমরা এই প্রোডাক্টগুলো কোন ফানেলে বা কোন চেক আউটের সাথে আমরা কানেক্ট করাতে চাচ্ছি, সেই চেক আউটটা আমরা এডিট করব। ওকে, এইটা তো হচ্ছে আমাদের হোম পেজ দেখাবো। আর টক্সিকন এইটার ভিতরেই তো মূলত আমরা প্রোডাক্টগুলো দেখাতে চাচ্ছি। ওকে, আমি এখান থেকে টক্সিকনের উপরে ক্লিক করি, তাহলে আমাদের সামনে 2টা পেজ আসবে, একটা চেক আউট আর একটা থ্যাংক ইউ পেজ। আমরা চেক আউট থেকে প্রোডাক্টগুলো ইন্টিগ্রেট করব এই টক্সিকনের সাথে।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে নো প্রোডাক্ট অ্যাসাইন্ড। এখান থেকে আমরা কি করব, সেটিংস, আমরা যদি সেটিংসে ক্লিক করে দেই, সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে অপশন আসবে যে আমাদের প্রোডাক্টগুলো অ্যাসাইন করার জন্য। এখানে কি বলছে, ফাইন্ড প্রোডাক্ট। এখানে আপনার প্রোডাক্টের নাম লিখতে হবে। কোন প্রোডাক্টের নাম লিখবেন, আপনি অলরেডি যে প্রোডাক্টগুলো ওয়েবসাইটে অ্যাড করেছেন এবং আপনি এই চেকআউটে কোন কোন প্রোডাক্ট দেখাতে চাচ্ছেন। আপনি যদি 10টা ল্যান্ডিং পেজ করে থাকেন, তাহলে 10টা প্রোডাক্ট তো আর আপনি এই ল্যান্ডিং পেজে দেখাবেন না, টক্সিগনের ভিতরে দেখাবেন না। দেখা যায় টক্সিগনের ভিতরে আপনি 5টা প্রোডাক্ট দেখাবেন, তাহলে ওই 5টা প্রোডাক্ট আপনাকে এখান থেকে অ্যাড করতে হবে। আর বাকি 5টা প্রোডাক্ট আবার আরেকটা ল্যান্ডিং পেজ করলে বা আরেকটা ফানেল করলে সেই ফানেলের চেকআউটের সাথে আবার ইন্টিগ্রেট করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এখানে আমরা লিখি আমাদের প্রোডাক্টের নাম। আপনার প্রোডাক্টের নাম মনে না থাকলে আপনি কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, আমি এখানে লিখি MANGO, যেহেতু আমার ছোট নাম দিয়েছে আমার মনে আছে ম্যাঙ্গো। এই যে নিচে সাজেস্ট করতেছে ম্যাঙ্গো নামে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করেছিলাম বা আপলোড করেছিলাম। এটা এখন সিলেক্ট করে দেই, সিলেক্ট, তারপরে অ্যাড। ওকে, ম্যাঙ্গোটা অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি এখানে 3টা প্রোডাক্টই অ্যাড করব। তারপর আবার ফাইন্ড করে আরেকটা কি দিয়েছিলাম, ভেষজি, ভেষজি। ওকে, যদি বানান ঠিক থাকে আপনার এখানে সাজেস্ট করবে। ওকে, ক্লিক অ্যাড। আর যদি বানান ভুল থাকে সেই ক্ষেত্রে সাজেস্ট করবে না। আপনি প্রয়োজনে প্রোডাক্টের টাইটেলগুলো কপি করে এখানে এনে পেস্ট করবেন। আর একটা প্রোডাক্ট দিয়েছিলাম কি, ফুড আইটেম, ফুড আইটেম। ওকে, ফুড আইটেমও চলে এসেছে, এটাও ক্লিক করে অ্যাড করে নিলাম। ওকে, অ্যাড করার পরে আমরা যদি এখান থেকে একটু সেভ সেটিংস দেই, সেভ সেটিংস দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের ফানেলে যে ডিজাইনটা আছে বা ল্যান্ডিং পেজটা আছে, ল্যান্ডিং পেজ থেকে আমরা একটু রিলোড দিয়ে আমরা দেখব আসলেই আমাদের প্রোডাক্টগুলো ওখানে আসছে কিনা। ওকে, আমরা এখানে চলে আসলাম। এখনো তো আমাদের এগুলো এরকমেরই আছে, যদিও আমরা প্রোডাক্ট অলরেডি অ্যাড করে ফেলেছি, কারণ এখানে তো কোনো আপডেট এরা পায় নাই। কারণ এদেরকে যখন আমরা রিলোড দেব তখনই এরা ড্যাশবোর্ডের আপডেটগুলো খুঁজে পাবে। ওকে, আমি অলরেডি রিলোড অপশনে ক্লিক করে দিলাম, রিলোড নিচ্ছে। রিলোড নেওয়ার পরই আমাদের ওই প্রোডাক্টগুলো আমাদের ল্যান্ডিং পেজের সাথে আশা করি কানেক্টেড অলরেডি হয়ে গিয়েছে। রিলোড নিয়ে নিছে অলরেডি। এখন আমরা যদি নিচে আসি, আমাদের চেকআউটটা এখনো শো হচ্ছে না, দেখি এখানে চেকআউট আছে। আমরা এখানে সিলেক্ট লেআউটটাকে আমরা 2 কলাম করে দেব। ওকে, 2 কলাম করে দিলাম। এখন 2 কলাম করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে একটা ম্যাঙ্গো, এই ভেষজি এবং ফুড আইটেম, 3টা প্রোডাক্টই আছে। বাট আমরা যেমনটা চাচ্ছি তেমন কিন্তু এখনো হয় না। এটা আমাদেরকে এখান থেকে আরো একটু কাজ করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইগুলো হিবিজিবি আকারে আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম। এত কিছুর তো আমাদের দরকার নাই। আমাদের কাস্টমাররা তো এত কিছু আমাদেরকে দিবে না, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের চেকআউটটাকে আমরা এডিট করে নেব। আমাদের এডিট করার জন্য আমরা এখন আবার চলে আসি আমাদের যে কাট ফলো থেকে বা ফানেলের চেকআউট থেকে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করেছিলাম সেখানে। সেখানে যদি আমরা আসি, আসার পরে এখানে এখন মূলত আমাদের অনেক কিছু কাজ আছে বাকি, আমরা সেই কাজগুলো করতে হবে এবং সেই কাজগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখাবো যে চেকআউটের কি কি কাজ এখানে আছে। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।